আমরা ভেবেছি আমরা যাই কিছু করি এগুলো মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে না বা আল্লাহ এগুলো মনে পরোয়া করে না। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের মধ্যেই বড় হয়েছি। আমার মেন্টালিটি এমনটা ছিল। আমি ধারণা করতাম ইসলামের যেই আইন কানুনগুলো আছে এগুলো সব নেতাদের জন্যে। আমি ধারণা করতাম এগুলো হচ্ছে সব পয়সাওয়ালাদের জন্যে, মানে বড় বড় ব্যক্তি যারা, আল্লাহ তাদেরকে হাসরের মাঠে ধরবে। আমরা তো তুচ্ছ, আমরা তো তেমন কোনো হেসিয়াতি রাখি না, আমাদের কোনো যোগ্যতাই নেই, আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করে। এটা আমার মেন্টালিটি ছিল। আমি ধারণা করতাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, আবু জাহেল কি করতো, উতবা, শাইবা, ওই ফেরাউন, মুসা, এরকম বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরআন্দাজ করে। আল্লাহ দেখবে আমাদের দেশের সংসদে যারা বসে তাদেরকে, আমাদেরকে হয়তো আল্লাহ অতটা মূল্যায়ন করে না বা আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবেও না। এটা আমাদের মেন্টালিটি নয়। আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্কার, আপনি যদি কোনো কিছু প্রতিষ্ঠানের মালিক হন, আপনার নজর শুধু থাকবে ওই যে আপনার যারা উচ্চপদস্থ ব্যক্তি, ওয়ার্কার কে কি করে না করে এটা আপনি দেখেন না। অধিকাংশ মালিকদের স্বভাব। কিন্তু যেই ব্যক্তি বিচক্ষণ মালিক, সে কিন্তু তার ওয়ার্কার দিকেও খবর রাখবে যে আমার কোন ওয়ার্কার কি করতেছে, তাহলে সে প্রতিষ্ঠানের একটা ভালো মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমার এমনটা ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনো যোগ্যতাই নাই, গরিব ঘরের সন্তান, কোনো অলির ঘরেরও নয়, এত পয়সারও মালিক নয়। আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবে আমি তো কৃষি কাজ করে খাই। অধিকাংশ মানুষ কি এটা মনে করেন আপনি? দেখেন তো আপনি ভেবে একবার যে আমি তো খেটে খাওয়া মানুষ, আল্লাহকে আমাকে দেখে, আমার সম্পর্কে কি আল্লাহ ভাবে? আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যার ফলে আমরা আল্লাহকে ডেকে আস্থা পাই না, যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আছে এটা ফিল হয় না, যার ফলে আমরা কি করি, মধ্যম খুঁজি আল্লাহকে পাওয়ার জন্য। একটা মুসলিম যদি জানতো আল্লাহ তার সাথে থাকে, একটা মুসলিম যদি জানতো এখন আপনি কি চিন্তা করতেছেন এটা আল্লাহর কাছে চলে গেছে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন ভায়া হয়ে কারো পীর মুরিদ হওয়ার জন্য প্রয়োজন পড়তো না তার। আজকে কেন পীরের মুরিদ হওয়ার প্রয়োজন হয়েছে আপনার? আপনি ভেবেছেন আল্লাহকে ওই রাষ্ট্রপ্রধানের মতো, যেহেতু এমপি মন্ত্রী লাগে, আপনি ভাবতেছেন আমি তো নগণ্য ব্যক্তি, আল্লাহর কাছে পৌঁছতে হলে তো আমাকেও অ্যাঙ্গেল ধরে ঢুকতে হবে। এটা গেল একটা কারণ। দ্বিতীয় কারণ, আপনার এই যে আচরণে উদ্যততা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিমুখ চলা, আপনি ভাবছেন আল্লাহ আমাকে এগুলো নিয়ে দেখে না, আল্লাহ আমাকে নিয়ে ভাবে না, হয়তো আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে হয়তো অতটা গুরুত্ব দিবে না। এটা আমি ভাবতাম, এটা আমি আপনার কাছে ক্লিয়ার করে দিলাম। কিন্তু কোরআনের কিছু আয়াত আমার চিন্তাটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। আপনার চিন্তা পরিবর্তন হতে বাধ্য যদি আপনি কোরআন পড়েন।